ভাই পারমিশন পাইছি। এই চারটা তো আপনারা পাইছেন, সবার কাছে আছে না? পাঠাইছি আমি। জি ভাইয়া, জি জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাইনের হিসাব নিকাশ। গতদিন তো আমরা দেখছি পাইপ, তাহলে আজকে লাইনটাও দেখি। আচ্ছা, ধরলাম এই 4-এর ক্ষেত্রে, হ্যাঁ, যেহেতু 4-এর পাইপ আলাদা করা হয়েছে, এখন আমরা লাইনে আসছি। 4 থেকে আমাদের 5.5 করা লাগবে। তো যখনই আমরা লাইনের হিসাবে কাজ করব, সেটা হোক ইম্পিডেন্স লাইন হোক নন ইম্পিডেন্স লাইন, আমাদের প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস চেক করা লাগবে, সেটা হচ্ছে এই লাইনগুলো যে আছে কোনগুলা বিজি এর ভিতরে এবং কোনগুলা বিজি এর বাইরে, এই জিনিসটা আমাদেরকে আলাদা করা লাগবে লাইন থেকে। তো আমরা 4 এই লেয়ারে আসি, এখন কোনগুলা বিজি এর ভিতরে এটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা এটা বুঝবো হচ্ছে জিটিও লেয়ারটা অন করে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমরা জিটিও লেয়ারটা যদি অন করি, বলেন তো কোথায় বিজিএ? এই তো ভাইয়া উপরে একটা দেখাচ্ছে। ওই তো এই একটা, আর নিচেরটা তো একটু কনফিউশন লাগতেছে, এটা কি বিজিএ এই কিনা? একটা। হ্যাঁ, এইখানে যদি কনফিউশন লাগে তাহলে আমরা এই জিটিএল আর জিটিএস অন করেও কিন্তু ইজিলি পজিশনটা বুঝে নিতে পারি, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এই লালের উপরে সবুজ হলুদটা খুব ভালো ফোটে, এটা দিয়ে ইজিলি বোঝা যাচ্ছে আমাদের বিজে দুটো কোথায়। তারপরে আমরা কি করব, আমাদের লেয়ারটা অন করে জিটিওটা অন করব, তাহলে আমরা যা বুঝতে পারলাম যে এইটা আর এটা বিজিএ। তখন আমরা জি। গেলাম ভিতরে, ভিতরে যাওয়ার পরে এই যে বিজি এর যে বক্সটা আছে জিটিও লেয়ারে, আমরা রেক্ট্যাঙ্গেল সিলেকশন দিয়ে এই বক্সের যে কোনো এক কোণা থেকে মাউস পয়েন্টারটা ধরে কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে এইভাবে পুরো বক্সটাকে কভার করে ডাবল ক্লিক করব। এই ডাবল ক্লিক করার ফলে দেখেন এখানে ভিতরে বাইরে অনেক কিছু সিলেক্ট হয়েছে লাইন, তাই না? এখন আমরা একটা একটা করে চেক করব। এখন আমরা কি চেক করতেছি? অ্যাকচুয়ালি আমরা চেক করতেছি কোনগুলো বিজি এর ভিতরে, কোনগুলো বিজি এর বাইরে। এখন দেখেন এই যতটুকু সিলেক্ট হয়েছে এগুলো আমরা হিসাব অনুযায়ী বিজি এর ভিতরে ধরতে পারি, আর যেগুলো সিলেক্ট হয় নাই এগুলো বিজি এর বাইরে। এখন দেখেন এই লাইনগুলা অনেক লম্বা হয়ে গেছে, হিসাব অনুযায়ী এগুলো বিজি এর বাইরে হওয়ার কথা না? জি। হ্যাঁ, বাইরে হওয়ার কথা, কিন্তু এই লাইনগুলো দেখেন এই বক্সের মানে বাউন্ডারির ভিতরেও আছে, সেই কারণে তো সিলেক্ট হয়েছে, তাই না? কিন্তু জি ভাই। যেই লাইনগুলো আমাদের অনেক বেশি এক্সট্রা বড় হয়ে যাবে, সেই লাইনগুলো যদি ডিরেক্ট বিজি এর সাথে কানেক্টেড না থাকে, তাইলে আমরা সেগুলাকে আউটসাইড হিসাবে ধরতে পারি। আমি আবার বলতেছি, যেই কন্ট্রোল চেপে এই পুরা বক্সটা সিলেক্ট করার পরে এভাবে ধরে টান দিয়ে কন্ট্রোল চেপে সিলেক্ট করার পরে আমরা দেখব যে যেই লাইনগুলো বোর্ডের থেকে অনেক দূর বেশি বেরোয় আছে, যেমন দেখেন এখানেও কিন্তু বের হয়ে আছে, এটা কিন্তু সামান্য একটু বের হয়ে আছে, তাই না? সুতরাং এটা কোনো সমস্যা না এই টাইপের, কিন্তু এই যে এইখানে দেখে বোঝা যাচ্ছে অনেকখানি বের হয়ে গেছে। তো এইরকম সিচুয়েশনে আমরা দেখব যে এই লম্বা লাইনটা ডিরেক্ট বিজি এর সাথে টাচ হয়ে আছে কিনা। এখন বিজি এর ডিরেক্ট আমরা যদি জিটিএস টা অন করি, এই দেখেন এগুলো হচ্ছে বিজি এর নীল নীল। দেখেন তো আপনারা এই যে এই 4টা লাইন কি ডিরেক্ট বিজি এর সাথে কানেক্টেড আছে কোনোভাবে?
জি ভাইয়া, 3টা বোঝা যাচ্ছে, আরেকটা তো মানে উপরে চলে গেছে। আমি ডিরেক্ট বলতে এটা বোঝাতে চাইছি, এই লাইনটা সরাসরি গেছে কিনা। এই লাইনটা কিন্তু সরাসরি যায়নি, ও এখান হ্যাঁ, থেকে ভেঙে গেছে। জি ভাইয়া। জি আমরা যদি এটাকে স্ক্রল বার দিয়ে চেপে আনসিলেক্ট করি, তাহলে দেখেন এটা কি আমাদের এই বের হওয়া লাইনটা কি ডিরেক্ট বিজি এর সাথে গেছে? না। যায় না নাই। ভাইয়া। এইরকম সিচুয়েশনে আমরা এগুলাকে ইনসাইড ধরবো না, আমরা এগুলাকে আউটসাইড ধরবো। মনে করেন সিচুয়েশন এরকম আছে, ঠিক আছে? তাহলে এই লাইনটা তো অনেক দূর বেরোয় আছে। তো এখন দেখেন তো, এই লাইনটা যদি আমরা ডিসিলেক্ট করে দেই, এই সরাসরি কিন্তু এই বিজি এর এরিয়াতে চলে গেছে এই লাইনটা। সুতরাং এটা যদি সিলেক্ট হয়েও যায়, এটাকে আমাদের বাধ্য হয়েই ইনসাইড ধরতে হবে, সে যতই লম্বা হোক না কেন। কিন্তু এই লাইনগুলোকে আমরা চাইলেই ইনসাইড আউটসাইড ধরতে পারি, কারণ এগুলো ডিরেক্ট বিজি এর সাথে বা বিজি এর আশপাশ দিয়ে যায়নি। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে। এখন ভাই আমি জাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন করি, হুম সেটা হলো এটা সিলেকশন করছেন তো ভাইয়া রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়া, তাই না ভাইয়া? হুম হুম। এখন কি কন্ট্রোল ধরার কারণে এই যে মানে বাইরের সাইডটাও সিলেক্ট হয়েছে? কারণ আমরা যদি রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে কোনো কিছু সিলেক্ট করি, সেটা যদি ফুললি মানে ওই কভার না করে সিলেক্ট করি বা আংশিক সিলেক্ট করলে কিন্তু এটা সিলেকশন হয় না। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই কারণেই কন্ট্রোলটা ধরা, ঠিকই ধরছেন আপনি। এই যে ব্যাপারটা তখন আলোচনা করলাম, এটা তো সবার কাছে ক্লিয়ার। জি ভাই ভাইয়া। এটা ক্লিয়ার, কিন্তু এখন এটা বাম সাইডের নিচের কোনায় ভাই একটা মানে লাইন দেখতেছি, আসতেছি, ওটাতে আমি আস্তে আস্তে আসি। তাহলে আমরা এগুলাকে আনসিলেক্ট করে দিব, কারণ এগুলোকে আমরা আউটসাইড ধরবো। ওকে ভাই। আনসিলেক্টটা কিভাবে? মাউসের স্ক্রল হ্যাঁ বাটনটা চাপ দিয়ে ধরে? হ্যাঁ, স্ক্রলটা একবার ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এখন আসেন এই লাইনটা, যদিও এটা খুব একটা বেশি বের হয় নাই, তারপরেও কিন্তু আমরা চাইলেই এটাকে আউটসাইড ধরতে পারি, কারণ এই লাইনটার সাথে ডিরেক্ট এদের কোনো, অর্থাৎ বিজি এর কোনো কানেক্টেড বা কানেকশন নাই। আপনি কি এটার কথা বলছিলেন? জি ভাইয়া। এটা ইচ্ছা, মানে এই ইনসাইড এবং আউটসাইড বিজি এর ব্যাপারটা যে 100% সবার একই হবে এমন না, কিন্তু সবারই ঠিকই হবে। কারণ আমি চাইলে, কেউ চাইলে এটাকে আমরা আউটসাইড ধরতে পারি, এটাও যেমন ঠিক। আর যদি কেউ ইনসাইডও ধরে, এটাও ঠিক, কোনোটাই ভুল না। ভাইয়া তাহলে এটা আমরা এই পাইপের মতো করে যদি এইভাবে চিন্তা করি, যে যেগুলা হচ্ছে গিয়ে আমার 50% হচ্ছে গিয়ে আপনার 50% না এর না না, বেশি বাহিরে, ওইটা না, ওইটা তাহলে ওটা আউটসাইড। এই সমস্ত ম্যাটারের ক্ষেত্রে আর কি। না না, ওইটা না, জাস্ট আপনি, সেটাই তো বললাম যে সেইগুলাকেই আপনি আউটসাইড ধরতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের আউটসাইড ধরলে পরবর্তীতে হিসাব নিকাশে সুবিধা হবে, অর্থাৎ যত বেশি ইনসাইড হবে তত বেশি ঝামেলা হবে জি ভাই। পরবর্তীতে। তার মানে আমরা পারতপক্ষে চেষ্টা করব যে বিজি এর আউটসাইড হিসাব, মানে আউটসাইডের যেগুলো বেশি রাখা, কিন্তু তার মানে এই না যে আচ্ছা। ইনসাইডের গুলা ধরে ধরে আউটসাইড বানাই দিব। না, ওটা তো নাই। নরমালি আপনার যেটা রেক্টাঙ্গেল সিলেকশন দিয়ে টার্ন দেওয়ার পরে সিলেক্ট হবে, আমরা থিওরিটিক্যালি সেগুলো আমাদের ইনসাইড বিজিএ, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে ওইগুলাকে আউটসাইড ধরতেছি, যেগুলো কিনা অনেক বেশি, অনেক বেশি। জি যদি ভাইয়া। এইটুকু বেরোয় থাকতো বা এইটুকু বেরোয় থাকতো, ওইটাও আমরা ইনসাইড হিসেবে ধরতে পারতাম, জি। কিন্তু এটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, বের হয়ে গেছে, সে কারণে আমরা এটাকে মানে আউটসাইড ধরছি। আচ্ছা ভাই। যেমন এইটা, এই ক্ষেত্রে চাইলেই কিন্তু আমরা এই তিনটাকে আউটসাইড ধরতে পারি, জি। কারণ এটা ডিরেক্ট কোনো যায় নাই, কিন্তু তারপরেও মানে না ধরাটাই বেটার, কারণ খুব একটা বেশি বেরোয়নি, খুব একটা বেশি বেরোয়নি জি। বলতে এই দুইটাকে আনসিলেক্ট করে দিতে পারি, এইটা কিন্তু অল্প একটু বেরোইছে। জি ভাই। মানে অর্থাৎ এটা কিন্তু সবার একরকম হবে যে তা না, আবার সবার যে একরকম না হলে ভুল সেটাও না।
যেমন এইগুলা এগুলো কি একটা বিশ্রী অবস্থা, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে তারা এখানে এসে ভেঙে গেছে। সুতরাং আর এটা জি তো মাশাআল্লাহ ঢাকা টু চিটাগাং চলে গেছে, সুতরাং এদের আমার কোনো দরকার নাই ইনসাইড ধরার। এই তার মানে আমাদের এই বিজিএটার একটা ইনসাইড যেগুলো সেগুলো আমরা সিলেক্ট করে রাখছি। এখন এইগুলাকে আমরা আবার মুভ করব। কোথায় মুভ করব? ফোর আইবিজিএ মানে 4 এর ইনসাইড বিজিএ। আচ্ছা ভালো কথা, কিন্তু বিজিএ তো আমাদের দুইটা, তার মানে আরো একটা বেরোবে আইবিজিএ 4 এর। জি ভাই। একইভাবে আমরা এগুলাকেও কন্ট্রোল চেপে রেক্টাঙ্গেল সিলেকশন দিয়ে পুরাটা বক্সে নিয়ে ডাবল ক্লিক করব। এই লাইনটা কিন্তু অনেক, খুব না হলেও বেশ খানিকটাই বের হয়ে গেছে, কিন্তু আমরা কি এটাকে ডিসিলেক্ট করতে পারবো? না ভাই, না এটা ভাই, এটা পারবো না, আপনারা টিএসসি কারণ দ্বারা এটা সরাসরি কানেক্টেড। বিজিএর একদম সাথে বিজিএর সাথে কানেক্ট। ভিতর পর্যন্ত চলে গেছে। ভিতর পর্যন্ত বলতে যে একদম মাঝ বরাবরই হবে তা না, যদি এই কালো অংশের দিকেও থাকতো তাহলেও ওইটাকে আমরা আউটসাইড ধরতে পারতাম না। মানে এই বিজিএ গুলোর আশপাশ দিয়ে গেলেই আমরা ওগুলাকে ইনসাইড ধরতে হবে। জি যেমন ভাই। এটা অবশ্যই যায়নি, এটাও যায়নি, সুতরাং এই দুটাকে আমরা ডিসিলেক্ট করে দিলাম। এখানে কি হবে বলুন তো? এখানে ভাই উপরের দুইটা তো আউটসাইড হবে। হুম, এটা এইটা ভাইয়া ইনসাইডই তো ধরতে পারি নাকি? অবশ্যই এটা ইনসাইড ধরতে হবে, মানে ভিতর জি। পর্যন্ত চলে আসছে। এটা এটা ভাই ইনসাইড ধরা যাবে না? ধরা যায়, বেশ খানিকটা বেরোয় আছে, নাও ধরা যায়, তাহলে আমি নাই বললাম। আচ্ছা। কারণ এটা কিন্তু পৌঁছায় নাই, কিন্তু না, ওটা পৌঁছা নেই। ভিতর পর্যন্ত পৌঁছায় নাই, তারপরেও চাইলে ধরতে পারেন। কারণ এটা চাইলে আপনি ইনসাইডও ধরতে পারেন, আউটসাইডও ধরতে পারেন। আউটসাইডের ভিতরে। এটা দেখেন তো কি অবস্থা, কি মনে হয় উম, সাইফুল ভাই? এটা ভাইয়া আউটসাইড এটা তো ধরা। ডাইরেক্ট চলে আসছে, কিন্তু এটা আউটসাইডে ধর ইয়া, এটা ওইখান থেকে ভেঙে দিলে হবে না আনসিলেক্ট লম্বাটা? আমি তো আপনাকে প্রশ্ন করছি, জি ভাই, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এই যে এটা আনসিলেক্ট করা লাগবে, যেটা বের হয়ে আছে। হ্যাঁ, এটা আনসিলেক্ট করে দিতে হবে, কারণ এটা কিন্তু এই ভিতরে ঢোকে নাই, এই পর্যন্তই শেষ হয়ে গেছে। জি ভাই। লাইনটা অনেক বেশি সিলেক্ট হয়েছিল। আচ্ছা, এইটা এই উপরেরটা এটা আনসিলেক্ট। উপরেরটা ধরা যায়, নিচেরটা আনসিলেক্ট হবে। হ্যাঁ ইমতিয়াজ, এই তোরে ট্রেনিং এ আছি বুঝছো, আমি ফ্রি হয়ে তোরে 11টার দিক ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, okay. হ্যাঁ, এটা কি অবস্থা? হ্যাঁ, উপরেরটা আমার মনে হয় যে ইনসাইড ধরা যায়, কারণ আমার মনে হচ্ছে একটু ডাইরেক্ট ভিতরে চলে আসছে। কালোর সাথে টাচ আছে। হুম, এটা ইনসাইডই ধরতে হবে। আচ্ছা, আর নিচেরটা তো ভাই আউটসাইড হবে, নিচেরটা তো হ্যাঁ নিশ্চয়ই, এটা ওভাবে নেই। অবশ্যই আউটসাইড। এটাও ইনসাইড। এটুকু আমরা ডিসিলেক্ট করলেও পারি, না করলেও পারি। এটাও তাই, এটা কিন্তু হবে না, কালো অংশে ঢুকে গেছে এটা জি, নিঃসন্দেহে। এটা ডিসেল। এটাও ডিসিলেক্ট, এটাও ডিসিলেক্ট, ডিসিলেক্ট, সিলেক্ট, ডিসিলেক্ট, সিলেক্ট ডিসিলেক্ট। ডিসেলেক্ট। এই দুইটা হুদাই বেরোয় আছে, ডিসিলেক্ট ডিসিলেক্ট, এটাও ডিসিলেক্ট, ডিসিলেক্ট ডিসিলেক্ট। এই তিনটা কিন্তু আবার ডিসিলেক্ট করা যাবে না। হ্যাঁ। আচ্ছা, এগুলো আমাদের 4 ইনসাইড বিজিএ।
আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেই লাইন যেখানেই লাইন থাকবে না কেন, থাকুক না কেন, আমাদের সেখানে যেই দেখতে হবে যে কোনগুলা ইনসাইডের, সেগুলো আলাদা করে দিব, আর তারপরে যেগুলো থাকবে ওগুলো তো বলাই বাহুল্য যে ওগুলো আউটসাইড। জি এখন এই যে আমরা ইনসাইড করলাম, আউটসাইড আলাদা করলাম, আলাদা করে আমরা কি করব? নিশ্চয়ই তো কিছু করণীয় আছে, তাই না? আমরা ইনসাইড ভিজে যেগুলো আছে এগুলো আলাদা করার পরে আমাদের এইখানে চলে আসতে হবে, এই চারটাতে। এখানে দেখেন দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইনসাইড ভিজিএ, একটা হচ্ছে আউটসাইড ভিজিএ। একটা হচ্ছে ইম্পিডেন্স লাইন, একটা হচ্ছে নন ইম্পিডেন্স লাইন। ইম্পিডেন্স লাইন কোনগুলা? যেগুলা লাইন আমাদের এই চার্টে আছে, যেটা আমরা জানি। চার্টে। জি আর যেগুলা নাই সেগুলা হচ্ছে নন নন ইম্পিডেন্স। ইম্পিডেন্স। আচ্ছা, ভালো কথা। তাহলে যদি আমরা আমাদের এই লেয়ারের ক্ষেত্রে আসি, ফোরটা ইনসাইড না আউটসাইড? 4 আইবিজে হচ্ছে কি আপনার ইনসাইড, না না না, সরি, ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স? এটা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স, আচ্ছা ভালো কথা। তো ইম্পিডেন্স যদি হয় তাহলে আমরা আগে ইনসাইড ভিজিএতে আসি। তাহলে এখন আমরা দেখবো কি ইনসাইড ভিজিএর চার্টটা দেখবো। ইনসাইড ভিজিএ, ভালো কথা। এখন আমাদের এটা ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স? আর ইনসাইড ভিজিএর ক্ষেত্রে ইম্পিডেন্স আর নন ইম্পিডেন্সের রিকোয়ারমেন্ট সেম, সুতরাং একটা দেখলেই হয়েছে, দুইটার সেম। তো যেহেতু ইম্পিডেন্স নন ইম্পিডেন্স হলেও একই হতো, আমাদের মান হচ্ছে 4। তাহলে এটা রুলস হচ্ছে 0.1 থেকে 3.8 মিলের ভিতরে যে লাইনগুলা, সেগুলাকে আমরা বাড়াবো কত? 1.3 মিল। 1.3। আর 3.9 থেকে 12 যেগুলো, সেগুলো আমরা বাড়াবো 1 মিল। তাহলে আমাদের এই 4 এটাকে কত বাড়াইতে হবে? 4 এটাকে 1 মিল, নিঃসন্দেহে 1 মিল বাড়াইতে হবে। আর 1 মিল মানে তো 1 মিল না, কত? 0.999। 9। আমরা সব জায়গায় যখনই বাড়াবো 0.001 লেস করে বাড়াবো। তাহলে আমাদের এই, বুঝতে পারছেন তো? জি ভাইয়া। তাহলে 0.999, আর আমাদের ওই লেয়ারটা কত? 4। এর সাথে যদি আমরা 4 যোগ করি কত হয়? 4.999। এখন আমরা কি করব? This is 0.999। এখন আমাদের করণীয় কি? আমরা ভাই এটা এডিটর থেকে রিসাইজ করে দিব ডাইরেক্ট 0.999 এ। মানে ফিচার স্ট্রিমে যাবো, গিয়ে সে দেখবো যে এটা আছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এই যে মানটা আমরা যে বৃদ্ধি করব, এনলার্জ করব, এনলার্জ করার পরে মানটা কত আসছে এটা বের করার পরে আমরা এই টিএল এর ফিচার হিস্টোগ্রামে যে দেখব যে এই 4.999 মানের আর কোনো লাইন অলরেডি সেখানে উপস্থিত কিনা। আচ্ছা 4.999, এখানে 5 থেকেই শুরু, তার মানে এখানে 4 নাই। সুতরাং আমরা নিশ্চিত হলাম যে আমরা এটাকে 0.999 রিসাইজ করতে পারবো। যদি এই টিএল এর ফিচার হিস্টোগ্রামে 4.999 থেকে থাকতো, তাহলে আমরা এখানে রিসাইজ করতাম কত, সাইফুল ভাই? এক কমা দিতাম 0.998 রিসার্চ করতাম। বুঝতে পারছেন সাকিব ভাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে বাড়াইলাম কত? 0.999। আচ্ছা, আমরা যখন পাইপ করছিলাম তখন আবার সিগন্যাল লেয়ার চেঞ্জ দিয়ে ডিসটেন্সের ই করছিলাম, কিন্তু এটা তো লাইন, এটার ভিতরে তো কোনো ডিসটেন্সের কিছু নাই, সুতরাং এখানে আমাদের আর ওই চেকটা করা লাগতেছে না। তার মানে আমরা কত বাড়াইলাম ঠিকঠাক করে বাড়াবো। বাড়ানোর পরে এটা যদি ইম্পিডেন্স লাইন হয় সেক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে। পাইপের ক্ষেত্রে কোনটা দিছিলাম বলেন তো শরীফ ভাই? সরি ভাই, আমার ওই মাইক মনে অফ ছিল, লাইন ছিল ভাইয়া। হ্যাঁ, আমাদের পাইপের জন্য ইম্পিডেন্স লাইন আর নরমাল লাইনের জন্য ইম্পিডেন্স ইনফো। ইনফো। আমরা ইনফোটা সিলেক্ট করে প্রপার্টিজ দিয়ে দিলাম। এই আমাদের কাজ শেষ হলো। আমরা কত বাড়াইলাম, বাড়ানোর পরে আমরা দেখলাম যে ওই মানের এগুলো আছে কিনা, ওইটাই নিশ্চিত হওয়ার পরে বাড়াবো। বাড়ানোর পরে অ্যাট্রিবিউট দিব, অ্যাট্রিবিউট দিয়ে জায়গার জিনিস জায়গায় ব্যাক করে দেবো। ক্লিয়ার? জি ভাইয়া। কাজ শেষ, এটা ডিলেট।
যেটার কাজ শেষ হয়ে যাবে সাথে সাথে ডিলেট। আচ্ছা, এটা তো গেল 4 এর ইনসাইড ভিজিএ। এখন আসি আমরা 4 এর আউটসাইড ভিজিএ। আবার আমরা সেই চারটাতে যাই। আউটসাইড ভিজিএ ইম্পিডেন্স লাইন, এখানে কিন্তু ইম্পিডেন্স আর নন ইম্পিডেন্স আলাদা, ইনসাইডের মতো সেম না, দুইটার দুই রিকোয়ারমেন্ট। তাহলে এটা কি 4টা কি ইম্পিডেন্স না? হ্যাঁ ইম্পিডেন্স ছিল, কিন্তু এখানে তো কি হ্যাঁ, তাহলে এখানে আমাদের এনলার্জ ফ্রম ইম্পিডেন্স টেবিল, অর্থাৎ যেগুলো আউটসাইড ইম্পিডেন্স লাইন সেগুলো আমাদের যে টেবিল দেওয়া আছে ওই টেবিল অনুযায়ী আমাদের বড় করতে হবে, অর্থাৎ 5.5 বানাইতে হবে। তাহলে 5.5 বানাইতে হলে আমাদের এনলার্জ করা লাগবে কত? 5.5 মাইনাস 4, মূলত বাড়ানো লাগবে 1.5, কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই -0.001 কমায় তারপরে বাড়াবো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাড়ানো লাগবে 1.499। তাহলে আমরা বাড়ায় দেখি কত হয়। 4 যদি দিই 5.4999, আর এখানে আছে 5.5, তার মানে একই। এখন দেখবো কি এই মানটা টিএল এ অলরেডি এক্সিস্ট করে কিনা। 5.499 5.499 না, এখানে এক্সিস্ট করে না, তার মানে আমরা এই লেয়ারটাকে 1.499 ই রিসাইজ করতে পারবো। আচ্ছা ভাইয়া, গতকাল তো আমাদেরকে একটু দেখাইছিলেন যে এই যে মানগুলা ইনক্রিজ করা, হুম, তো ওই ইনক্রিজ গুলাই তো এই যে এখন করতেছেন নাকি? হ্যাঁ 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 তাহলে তো আমাদেরকে ভাইয়া আগে ইনসাইড গুলা বের করে নিতে হবে। হ্যাঁ, তা আমরা তো সেটাই করলাম একটু আগে, এই যে 4 এর ইনসাইড আউটসাইড করলাম না। হ্যাঁ না, মানে গতকালকে তো আর কি লাইনের ইনসাইডটা ক্ষেত্রে আগে দেখা। ও, লাইনের ক্ষেত্রে এই ইনসাইড আউটসাইড নাই, এটা শুধু, সরি, পাইপের ক্ষেত্রে কোনো ইনসাইড আউটসাইড নাই। ইনসাইড আউটসাইড হবে শুধুমাত্র লাইনের ক্ষেত্রে। ও, জি বুঝতে পারছি। তাহলে যেগুলো আচ্ছা, লাইন আছে সেগুলো আগে ওই আমরা ইনসাইড গুলা আলাদা করে নেব, এরপরে ইনক্রিজ করব। হুম হুম হুম। জি। এটা তো আমরা অলরেডি বাড়াই ফেলছি। এখন আমরা এই যে মনে করেন এই কাজটা করার পরে আমি হয়তো কোনো অন্য মনস্ক হয়ে গেছি বা একটু উঠে গেছি, এখন আমি শিওর না যে আমি কিভাবে কি আসলে কতদূর করছি। এটা তো 4, আমি কি বাড়াইছিলাম? এটা অলরেডি যে 5.49, তার মানে আমরা বাড়াইছি। এখন আমরা কি এটাকে ইম্পিডেন্স টেবিল মানে অ্যাট্রিবিউট দিছি, যে কোনো একটা সিলেক্ট করলে এখানে দেখা যাবে যে না আমরা দেই নাই, তাহলে এখন আমরা এটাকে অ্যাট্রিবিউট দেব। তারপরে চেক করব ইম্পিডেন্স ইনফো 5.499, ইম্পিডেন্স ইনফো 5.499, তার মানে আমাদের এটার কাজ শেষ। এখন তুমি বাবা টিএলএ ব্যাক করে দাও। মানে এই স্টেপে পাইপের থেকে লাইনটা তুলনামূলক অনেক ইজি। কাজ শেষ, আমার 4 আর রাখার কোনো প্রয়োজনই নাই দিলে। আচ্ছা, তারপরে আমার লাইন আছে কোথায়? 6.5 এ। তাহলে আমরা 6.5 এ গেলাম। কি কাজ, প্রথম কাজ কি? প্রথম কাজ ভাইয়া আগে আমরা ইনসাইড চেক করব। হ্যাঁ, এগুলো আমরা জিটিওটা অন করে ইনসাইড আউটসাইড, এখানে নিচের বিজের এখানে কোনো লাইন নাই, শুধু প্রথমটাতেই আছে। তাহলে আমরা গেলাম, বড় করলাম, রেক্টাঙ্গেল সিলেকশন দিলাম, কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করলাম। এখন দেখবো কোনগুলাকে আমাদের সিলেক্ট করলে হবে, কোনগুলাকে করা লাগবে না। এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা সামান্য একটু থাকলে থাকুক, কোনো সমস্যা না। এটাও সমস্যা না। সমস্যা হচ্ছে এইগুলো, এগুলো একদম কোনো কিছুই কাজের না। জিটিএসটা অন করে নিতে পারেন, সুতরাং এগুলা একটাও আমাদের রাখার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো মনে হয় লাইন নাই। এইখানেই কয়টা আর এইখানেই কয়টা। আমরা কি করব এখন, এটাকে মুভ করে দেব কোথায়? 6.5 আইবিজিএ। আইবিজিএ। আর যেটা আইবিজিএ না, মানে ইনসাইড বিজিএ না, ওইটাই আউটসাইড বিজিএ।
তাহলে যদি এখন আমরা চার্টে আসি 6.5টা হচ্ছে আউটসাইড, আমরা আউটসাইডে আসলাম 6.5 অবশ্যই ইম্পিডেন্স, যেহেতু ইম্পিডেন্স টেবিলে আছে 6.5, এটা কি ইম্পিডেন্স লাইন, আর ইম্পিডেন্স লাইনটা আমাদের ইম্পিডেন্স টেবিল দেখে বড় করা লাগবে। তাহলে আমরা টেবিলে চলে যাই, আমাদের আসে হচ্ছে 6.5 বানাইতে হবে 8, তাহলে 8 মাইনাস 6.5 মাইনাস 0.001, আমাদের এক্সাক্ট বাড়াইতে হবে 1.499, বাড়ানোর পরে কত হয় 6.5 7.999 অর্থাৎ 8। এখন দেখবো এই 7.999 আমার টিএলএ আছে কিনা। এই দেখেন 7.999 এ পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন। জি জি ভাইয়া। জি ভাইয়া। এখন 7.999 পাওয়া গেছে, এখন আমরা উপরে আরেকটা চেক করে দেখতে হবে যে 7.998 আছে কিনা। 8টা নাই, তার মানে আমাদের ওটাকে 8 করতে হবে। যদি 8ও থাকতো তখন আমরা 7 করতাম। তাহলে আমরা এটাকে কত রিসাইজ করব, 1.498। নাইস। এই 8 নাই তো, 8 থাকলে আমরা 7 করতাম, জি ভাইয়া। তাহলে 1.498। বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা বাড়াইলাম, এখন আমরা এটাকে 6.5, অবশ্যই এখানে ইম্পিডেন্স, সুতরাং যেগুলা ইম্পিডেন্স না সেগুলোকে কিন্তু আবার এই প্রপার্টি দেওয়া যাবে না। ইম্পিডেন্স প্রপার্টি দেওয়া শেষ, আমার করার কথা ছিল 8 7.9 ইম্পিডেন্স ইনফো, ইম্পিডেন্স ইনফো 7.9, এটা শিওর হওয়ার পরেই আমরা মুভ করব। কাজ শেষ, সরাসরি ডিলেট। এখন আসি 6 এর ইনসাইড ভিজিএ। ইনসাইড ভিজিএ ইম্পিডেন্স আর নন ইম্পিডেন্স সেম, তাহলে 6 হচ্ছে 3.9 থেকে 12 মধ্যে পড়ে, অর্থাৎ বাড়াইতে হবে 0.999 বা 1, সাথে আমরা যোগ দিয়ে দিই 6.5, তাহলে আসল রেজাল্ট দাঁড়ায় 7.499। এখন আমরা দেখবো টিএলএ যে 7.499 আছে কিনা। 7.499 7.499 নাই, সুতরাং আমরা 0.999 রিসাইজ করতে পারি। রিসাইজ করলাম, এখন এটা অবশ্যই আমাদের ইম্পিডেন্স টেবিলে আছে, আমরা Properties ইম্পিডেন্স দিতে হবে। ইনফো অ্যাট্রিবিউট দিয়ে দেব, দিয়ে আমরা টিএলএ ব্যাক করে দেব। সহজ না? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। মানে এইখানে একটু গ্যাঞ্জাম বাঁধে, এই কোনটা ইনসাইড ধরবো কোনটা আউটসাইড ধরবো, আমার মনে হয় না যে গ্যাঞ্জাম বাঁধার কথা। আচ্ছা প্র্যাকটিস করতে এরপরে করতে আসি ঠিক আমরা, হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে গেঞ্জামটা। হ্যাঁ সেটাই। আচ্ছা এবার আমরা আসলাম 8-এ, ঠিক আছে 8-এ আসি, এখন দেখি কোনগুলা ভিতরে কোনগুলা বাইরে, এটা তো একদম কোনো ঝামেলাই নাই, এটা সামান্য আমার একটু কন্ট্রোলও আছে। ধরার দরকার নাই। এটা হচ্ছে 8 আইবিজিএ। IBGA। যে আরো একটা বিজিএ আছে, এখানে কি শিফট ধরে রাখতে হবে সিলেকশন করার সময়? শিফট কেন, কন্ট্রোল। মানে উপরে তো একটা অলরেডি সিলেক্ট করা, ও না না ওটা না তো ওটাই move মুভ করে দিলাম না, হ্যাঁ 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 ঠিক আছে ভাইয়া। কারণ আপনি শিফট চেপে ধরে তো আর কন্ট্রোল চেপে ধরে দুটো একসাথে কি তো কাজ করবে না। হ্যাঁ ওটা তো মুভ করা হয়েছে, খেয়াল নেই। আচ্ছা এটাকে আমরা কি ধরবো, আউটসাইড ধরবো, আর কোনো ঝামেলা নাই, আমরা নিয়ে গেলাম। আচ্ছা তাহলে এখন আমরা আসছি কিসে, 8 এর আউটসাইডে, তাহলে আউটসাইড 8 ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স, এই হচ্ছে ইম্পিডেন্স, মানে নন ইম্পিডেন্স। নন ইম্পিডেন্স ভাইয়া। নন ইম্পিডেন্স ভাইয়া। শিওর? জি ভাইয়া। জি ভাইয়া। ওই কারণ এই যে 8-এ
পাইপের জন্য ছিল, কিন্তু এইটার সিঙ্গেল কোনো টেবিলে নাই, সুতরাং এইটা হচ্ছে নন ইম্পিডেন্স। নন তাহলে ইম্পিডেন্স। আউটসাইড ভিজিএ নন ইম্পিডেন্স মান কত? 8। বলেন তো কত পারবে? এটা হচ্ছে গিয়ে 1 ভাইয়া মিল 999 এনলার্জ 1 মিল, আর যেহেতু আমরা 0.001 মাইনাস করবো তাহলে হচ্ছে 0.999। তাহলে আমাদের এটা বাড়াইতে হবে 999.999, আর আছে কত? 8। এখন আমরা দেখবো 8.999 টিএল এ আছে কিনা। আছে 8.499 আছে, 49 সুতরাং এটাকে আমরা 0.999 রিসাইজ করে দিতে পারবো। তারপরে কি করবো? আমরা অ্যাট্রিবিউট দিব, তাই তো? না। না ভাই, এটা অ্যাট্রিবিউট হবে না। এটাকে আমরা, যেহেতু এটা নন ইম্পিডেন্স, সুতরাং এটার কোনো অ্যাট্রিবিউট হবে না। এটা আমরা এখন টিএলএ মুভ করে দিব। আর শেষ আমার এইটা ডিলেট। এবার 8 এর ইনসাইড বিজিএ, ইম্পিডেন্স নন ইম্পিডেন্স সেম, এটারও কত পারবে? 0.999, তাই তো? কিন্তু এই যে একটু আগে আমরা একই কাজ করলাম, তাহলে 8.999 হয়েছে না? অলরেডি কিন্তু টিএলএ 8.999 আমরা মাত্রই দিলাম, আর 8.998 ও নাই। তার মানে এটাকে আমরা কত রিসাইজ করব? 0.998 0.998। 0.998 দিয়ে অ্যাট্রিবিউট দিব না, না দিয়েই টিএলএ মুভ করে দিব, কারণ এটা নন ইম্পিডেন্স। এই হচ্ছে কাজ। বলেন, কোনো সমস্যা বুঝতে? না না ভাইয়া। ভাইয়া। এখন ভাই না ভাই, সমস্যা নেই, প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবো আরো। হ্যাঁ, সেটাই তো। পাইপের ক্ষেত্রে হিসাব নিকাশ ঠিকঠাক করে করতে পারতেছেন তো? এখন জি কালকে ভাইয়া। তো শুক্রবার, ছুটির দিন, তারপরেও প্র্যাকটিস করেন, কারণ নতুন নতুন জিনিস, আর সবগুলো ফাইলেরই পাইপ আর লাইন এটা প্র্যাকটিস না করা পর্যন্ত আমি নেক্সট স্টেপ অন্য কিছুতে যাব না, অন্য স্টেপে। জি ভাইয়া। আচ্ছা ভাই, আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হলো যে স্পেসিং নিয়ে। তো যেটা আমরা গতকালকে দেখাইছিলেন হলো স্পেসিং এর ব্যাপারটা, ওই যে আমাদের কি টুল কিটটা ইউজ করতে হবে 1/2। হ্যাঁ, আমি ওখানে একটা ফাঁক রেখে দিছিলাম, ওটা বলি নাই। আচ্ছা, আপনি বলেন, ওইটাই মনে হয় বলবেন। আচ্ছা বলেন। তো ওইখানে যদি আমরা যে চেক করতে যাই, সিগন্যাল লেয়ারে যদি চেক করি, তো মানে অনেকগুলা তো আপনার মান আইসা পড়ে। এখন কি ওইটা, ওই যদি আমি ওই টুল কিট ইউজ করি, তাহলে কি একটা মানই থাকবে, নাকি এরকম অনেকগুলা মান থাকতে পারে সিগন্যাল অবশ্যই লেয়ারে? একটাই থাকতে হবে। মোট কথা আমি জাস্ট ইচ্ছা করেই বলিনি, যদি একটা পাইপের মধ্যে, মানে পাইপের লেয়ারের এই হোল সবগুলার ভিতরেই যদি একই ডিসটেন্স থাকে, সেই ক্ষেত্রেই আমাদের টুলকিটটা কাজ করবে। মনে করেন এইখানে এই এই অংশটুকুতে আমাদের স্পেস আছে 2.3, আর বাদ বাকি সবগুলোতে আছে 3.1। কোনোভাবেই এইখানে আপনি এই লেয়ারে টুলকিট চালাতে পারবেন না, বা চালালেও এটা কাজ করবে না। হয় আপনাকে একই মানের গুলো অন্য লেয়ারে নিয়ে যে আপনি টুলকিট চালাবেন, অথবা এইখানে যদি চালাইতে হয় আপনাকে সবগুলো একই থাকা লাগবে। জি তাহলে ভাইয়া। নেক্সট ভাই দেখায় দেন পরবর্তীতে। হ্যাঁ, অবশ্যই। এটা মানে মোট কথা আমি যেটা বললাম, যে সবগুলোর মধ্যেই একই। আপনার গ্রাফটা যদি দাঁড়াচ্ছে, আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় এটা আসছে, কারণ হয়তো সবগুলো তো স্পেস এক নাও থাকতে পারে। হ্যাঁ, তা তো অবশ্যই এক এক স্পেসের থাকতে পারে। দেখেন 4.9 আছে, 5 আছে। আর ভাই টুল কিট এরকম এখানে করতে গিয়ে অনেক লেট হয়েছিল, এরকম মাল্টি গুলো পাইছিলাম, এর জন্যই কি লেট ছিল নাকি? আবার কাইটা দিচ্ছি, রিসার্চ করিনি। হতে পারে, অবশ্যই।
এই যে যখনই আমাদের এই একটা গ্রাফ আসবে এবং একই মানের, তখনই আমাদের টুল কিটটা কাজ করবে। বুঝছেন সবাই? জি ভাই। জি ভাই। আমি এটা কালকে ইচ্ছা করেই বলি নাই যে থাক পরে বলি। আর কোনো প্রশ্ন? না ভাই, আপাতত নাই। তাহলে আপনারা এই স্টেপের কাজ কিন্তু এই পর্যন্তই। আমাদের যে 17 নাম্বার 17 নম্বর। স্টেপটা, এটাই, হ্যাঁ এটাই কাজ। মানে খুব একটা কঠিন না, জাস্ট একটু হিসাব নিকাশ। খুব একটা কি, একদমই ইজি। কয়দিন পরে আপনারা বলবেন এটা খুব একটা ইজি স্টেপ। করতে করতে তো সব পানি বাদে হয়ে যাবে। হুম, প্র্যাকটিস করতে করতে তো সব ইজি হয়ে যাবে। এটাই মানুষের দ্বারা অসম্ভব কোনো কিছুই না। তাহলে আমরা যদি সামারাইজ করি, তাহলে কি দাঁড়ায়? আমরা প্রথমে ইম্পিডেন্স টেবিল অনুসারে যে মানগুলো আছে সেগুলো আলাদা আলাদা লেয়ারে নিয়ে যাব। তারপরে আমরা প্রথমে পাইপ করি বা লাইন করি, যাই করি না কেন, পাইপের গুলা আগে পাইপ অ্যানালাইসিস করে সিগন্যাল লেয়ার চেক থেকে পাইপের গুলা আলাদা করে নিব। তারপরে আমরা টেবিল থেকে কত বাড়াইতে বলছে বাড়াবো, বাড়ানোর পরে স্পেস চেক দিব, অর্থাৎ আরেকবার অ্যানালাইসিস করে দেখব যে এই যেই প্রিসাইজ করার পরে যেইটা থাকার কথা অবলিকের পরে, সেটা আছে কিনা। যদি না থাকে এবং যদি সবগুলাই একই লেভেলের হয়, মানে একই মানের হয়, সেক্ষেত্রে আমরা টুল কিট ইউজ করে ঠিক করব। আর যদি ভিন্নতা হয়, এটা আমরা হাত দিয়ে ম্যানুয়ালি দেখবো, যেটা আমি বলছি, যেটা পরে দেখাবো। এটা করার পরে আমরা অ্যাট্রিবিউট দিব। পাইপের ক্ষেত্রে ইম্পিডেন্স লাইন দেওয়ার পরে মান বাড়াবো, এই স্পেস ঠিক করব, অ্যাট্রিবিউট দিব, তারপরে আমরা টিএলএ ব্যাক করে দিব। সবগুলা পাইপের ক্ষেত্রে একই করব। লাইনের ক্ষেত্রে আগে আমরা দেখব কোনগুলা ইনসাইড কোনগুলা আউটসাইড, সেগুলো আমরা আলাদা করব। তারপরে ইনসাইড আউটসাইডের এই যে হিসাব, এই অনুযায়ী কাজ করে যেগুলো ইম্পিডেন্স লাইন মানে ইম্পিডেন্স টেবিলের আছে, টেবিলের অংশ, সেগুলোকে আমরা ইম্পিডেন্স ইনফো অ্যাট্রিবিউট দিব। আর যেগুলো আউটসাইডের মানে ইম্পিডেন্স না, সেগুলোকে আমরা কিছুই দিব না, দিয়ে তারপরে ব্যাক করে দেব। আর এর মাঝখানে আমাদের কোনগুলা ইম্পিডেন্স সেটা বোঝার ক্ষেত্রে যে যেখানে আমাদের পাইপ থাকবে, পাইপ লেয়ারে পাইপ গুলা মুভ করে নেওয়ার পরে যদি কোনো লাইন থেকে থাকে এবং ওইটার সিঙ্গেল যদি কোনো মান টেবিলে না থাকে, তাহলে আমরা সেটাকে নন ইম্পিডেন্স লাইন হিসেবে ধরবো। এই হচ্ছে ওভারঅল রিকোয়ারমেন্ট এই স্টেপটা করার জন্য। এখন আপনাদের এর মাঝখানে পাইপের নিয়ে সমস্যা হতে পারে, বা প্র্যাকটিস না করা পর্যন্ত আরো অনেক কিছুই বেরোবে না। সেই জন্য আপনাদের কাল পরশু 2 দিন, আমরা আবার রবিবারে একসাথে ক্লাস করব, এবং এই 2 দিনের মধ্যে আপনারা 8টা ফাইলেরই এই 17 নাম্বারটা কমপ্লিট করবেন। পারবেন কিনা? ভাইয়া জি আমি ভাই, একটা পারবো না। পারবো, কিন্তু ভাই আমার এই যে স্পেসিং এর এইটা একটু সমস্যা হবে, কারণ 1 নাম্বার ফাইলেই আমি হয়তো যে আপনি এখন যেটা দেখালেন এটাতেই ওই যে ছিল অনেকগুলা আপনার মান ছিল। আমি বুঝলাম না আপনি কোনটার কথা বলতেছেন। আহ, এই যে পাইপের যে স্পেসিংটা বললেন যেটা পরে দেখাবেন, এটা বাদে বাকিগুলা করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ওইটা বাদেই করেন, ঠিক হ্যাঁ আছে? আমার ক্ষেত্রে হচ্ছে কি 6 নাম্বারটা তো করতে গেলে 6 নাম্বারে কাজ করতে গেলে ভাই আমার প্রচুর ডিস্টার্ব করা হয়েছে আর টুল কিটটা, আচ্ছা, তো 6 আমি 6 নাম্বার নাম্বারটা ফাইলটা বাদে আপনাদের পারবো। কারোরই করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ভাই তাহলে পারবো। হুম, তো ঠিক আছে, আপনারা তাহলে সবাই প্র্যাকটিস করেন। তাহলে আবার রবিবারে কথা হচ্ছে। জি ভাইয়া। জি ভাই। ওকে, হ্যাঁ, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।